হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমাদের 2025 সালে যে পড়াশোনা সেটা কোন সিলেবাস অনুযায়ী হবে, কত দূর থেকে কত দূর পড়বে এবং আমাদের পরীক্ষার কত নম্বরের হবে সেটাও আমরা কিন্তু জেনে নেব। টোটাল সব বিষয় একসঙ্গে আলোচনা করব এবং সঙ্গে আমার বইটা আজকে পড়াটা শুরু করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে কথা বলে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। তো দেখো, দ্বিতীয় শ্রেণীর তোমাদের মোট কটা বই আছে জানা আছে? বই তো পাওনি এখনও। তো এখন দ্বিতীয় শ্রেণীতে মোট বই হচ্ছে দেখো, সহজ পাঠ একটা বই, তোমাদের মেন বই সহজ পাঠ বইটা হবে তোমাদের 1 থেকে 20 নম্বর পৃষ্ঠা। দাগ দিয়ে দাও। আমার বইটা হবে প্রথম পর্ব, প্রথম খণ্ড যেটা আছে ছোট্ট সরু যেটা আমার বই, ওটা গোটাটাই। আর স্বাস্থ্যসাথী শিক্ষা 1 থেকে 21 নম্বর কার্ড। এই তিনটি কথা মনে রাখো, 1 থেকে 20 প্রথম পর্ব আর 1 থেকে 21 নম্বর কার্ড। তোমাদের প্রথম পর্বে পরীক্ষা কত হবে জানতে চাইছো তো? 1 সেকেন্ড দাঁড়াও, বলে দিচ্ছি। তোমাদের প্রথম পর্বের পরীক্ষা হবে, এই দেখো, ক্লাস 1-2 এর পরীক্ষার সিলেবাস দেখে নাও। ক্লাস 1-2 এ প্রথম ফার্স্ট সামেটিভে তোমার 10-20 টোটাল 20 নম্বরের। আর ফরম্যাটিভ হবে, ফরম্যাটিভ কি জানো তোমরা? কেমন করে প্রশ্নের উত্তর দিচ্ছ? হ্যাঁ, এটা হচ্ছে ফরম্যাটিভ। আর টোটাল ফার্স্ট সেকেন্ড সামেটিভ কই? সামেটিভ, আচ্ছা, সামেটিভ টোটাল 10-20 সামেটিভে 10, ফরম্যাটিভে 10 প্রথম পর্বে, টোটাল 20। দ্বিতীয় পর্বে সামেটিভে 10, ফরম্যাটিভে 20। তারপরে তৃতীয় পর্বে হচ্ছে সামেটিভে 20, ফরম্যাটিভে 20 আর সামেটিভে 30। বুঝতে পেরেছ? সব বুঝিয়ে যাব আস্তে আস্তে। টোটাল বিষয়গুলোই একদম পরিষ্কার হয়ে যাবে, ভয়ের কিছু নেই। যেমন করে 1-এ হয়েছে ওরকম করেই হবে। একদম কথা বলে সব কিছু বুঝে আমার সঙ্গে ক্লাস করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা আজকে এবার শুরু করি আমার বইয়ের প্রথম খণ্ডের প্রথম পেজের পড়া। তো প্রথমে তোমরা একটা সুন্দর বই পাবে। বইটাই তোমাদের বইটা পাওয়ার সঙ্গে সঙ্গে কী করতে হবে? নিজের নামটা লিখে নিতে হবে। এরকম জায়গায় নিজের নাম, মায়ের নাম, বাবার নাম, বিদ্যালয়ের নাম, রোল নাম্বার অবশ্যই লিখতে হবে। বাড়ির নম্বর, না রাস্তার নাম, গ্রামের নাম, জেলার নাম, এটা লিখে নিতে হবে। তাহলে বইটা হারিয়ে যাবে না। তো দেখো, একবারে ফার্স্ট চ্যাপ্টারে দেখো কি আছে। একটা লোক ঘোড়ায় চেপে আছে, আকাশে চাঁদ উঠেছে, মানে এতে রাত্রিবেলা, আর ঘন বন দেখা যাচ্ছে, তাই তো? এখানে একটা বস্তা থলের মতো লাগছে। তো এইটা একটা সুন্দর একটা কার্টুনের মাধ্যমে আমরা দেখেছি অনেক সময়, যে আলিবাবা 40 চোর, মানে আলিবাবা আর 40টা চোরের গল্প। অনেক বড় গল্প, সেখানে ছোট্ট করে কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে। তো পড়াটার নাম হচ্ছে বনের পথে। পড়াটার নাম বনের পথে। তো বনের পথে যদি আমরা যাই কি হবে? এদিক ওদিক থেকে ডালে এসে গালে লাগবে, রাস্তা বন্ধ হয়ে থাকবে, আমাদেরকে ধারালো কিছু দিয়ে রাস্তা কেটে কেটে যেতে হবে। বনে তো আর লোকজন চলে বেড়ায় না, সেজন্য রাস্তা করা নেই। বনের পথে আলিবাবা কচ্ছিতে পথে আসে। কচ্ছিত মানে কখনো সখনো, কচ্ছিতে পথে আসেন। ঘন বনে এগোনো শক্ত, বললাম না? ঘন বনে একদম চারিদিক থেকে গাছপালা বেঁধে ধরবে,
ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লা তিথির, বললাম চাঁদ উঠেছে আকাশে, শুক্লা তিথির চাঁদের আলোয় ভাসছে চারপাশ। তাহলে কোন তিথি? শুক্লা তিথি। শুক্লা মানে হ্যাঁ, অমাবস্যার পরে যখন চাঁদটা আস্তে আস্তে বাড়তে শুরু করে সেটাকে বলে শুক্লপক্ষ। শুক্লপক্ষ চাঁদগুলোকে বলে শুক্লা তিথির চাঁদ। ভয় হয় বনের পথ না জানলে বিপদ, তবে মাথায় সব সময় ঘোরে সেই চিচিং ফাঁক। এই চিচিং ফাঁক কথাটা থেকেই আমরা বুঝতে পারছি এটা আলিবাবা 40 চোরের গল্প। কারণ চিচিং ফাঁক কথাটা বললেই দরজাটা খুলে যেত, আর চিচিং বন্ধ বললে দরজাটা বন্ধ হয়ে যেত, তাই না? তাহলে এখানে আমরা এই পড়াটা পড়লাম কেন? এখানে আমরা কিছু নতুন নতুন জিনিস শিখলাম। ওয়ানে আমরা যেটা শিখিনি, দেখো একসঙ্গে দুটো করে বর্ণ লেখা আছে। অ, তার সঙ্গে আবার অ। ক এর সঙ্গে এখানে কি লেখা আছে দেখো তো, ক এর সঙ্গে ব। এইটাকে আমরা ভাঙলে ক আর যুক্ত ব পাবো। তারপরে এখানে দেখো তো কয়ে তয়ে, ক এর সঙ্গে ত যোগ হয়ে আছে, এটাকে ভাঙলে আমরা ক আর ত পাবো। এখানে দেখো তো কয়ে কয়ে, কয়ের সঙ্গে আবার একটা ক, এটাকে ভাঙলে আমরা ক যোগ ক পাবো। ঠিক এখানে কয়ে লয়ে, তাহলে দেখো যাই হচ্ছে কি না, কয়ের সঙ্গে আছে ক যুক্ত ল। এটা বুঝতে পারলে যে এই শব্দগুলো কিভাবে তৈরি হয়েছে, দুটো বর্ণ যোগ হয়ে, এগুলোকে বলা হয় যুক্ত বর্ণ। দেখো এখানে ভেঙে দেখিয়ে দিয়েছে, কয়ের সঙ্গে ক যোগ করে কয়ে কয়ে, কয়ের সঙ্গে ত যোগ করে কয়ে তয়ে, কয়ের সঙ্গে ব যোগ করে কয়ে বয়ে, কয়ের সঙ্গে ল যোগ করে কয়ে লয়ে ক্ল। উচ্চারণটা কি হবে? শুক্ল। কয়েরও উচ্চারণ হবে, আবার লয়েরও উচ্চারণ, শুক্ল। শক্ত, কয়ে তয়ে যদি থাকে তাহলে হবে শক, শক উচ্চারণ হলো, তারপর ত, দুটো কয়েরও উচ্চারণ হবে, তয়েরও উচ্চারণ হবে। তাহলে আরও নতুন এক্কা গাড়ি, মুক্তি, ক্লাস, পক্ষ, এই শব্দগুলোতেও কয়ের সঙ্গে যুক্ত ব্যঞ্জন যুক্ত আছে। তাহলে স কয়ে তয়ে, তাহলে এবার কয়ে তয়েটা ভাঙলে কি হয়ে গেল? আচ্ছা, এই দুটো মিলে হয়ে গেল শক্ত। ধাক্কা, তাহলে এটা মিলে গিয়ে হয়ে গেল ধাক্কা, ধাকার কয়ে কয়ে আকার। বুঝতে পারলে? এই তো আমাদের টুক করে পড়া হয়ে গেল। চলো আমরা দেখি এবার তারপরে পৃষ্ঠাটায় কি আছে। ঘুড়ি ওড়াবার দিনে, যদি পড়াশোনা করতে হয় প্রথম থেকেই সঙ্গে থাকবে। হ্যাঁ, একদিন থাকলাম পরের দিন থাকলাম না, তার জন্য কী করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর কোর্সে ভর্তি হলে এখনই ভর্তি হতে হবে। হ্যাঁ, পরের দিকে হলে অনেকটা বুঝতে পারবে না। আমি তো এবার কঠিন কোশ্চেন করব, প্রত্যেকটা সপ্তাহে তো কোশ্চেন করব। তখন শুক্রবার এলে, এখানে দেখো কয়ে রফলা, শুক্রবার এলে। আচ্ছা, পড়াটার নাম হচ্ছে ঘুড়ি ওড়াবার দিনে। তো কবে ঘুড়ি ওড়াই আমরা? রবিবার, ছুটির দিনে আমরা ঘুড়ি ওড়াই। শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। শুক্র, ক যোগ র এর উচ্চারণ, ক যোগ র। চেহারাটা কেমন হবে? কয়ে র ফলা, এটাকে বলা হয় র ফলা, এটাকে বলা হয় র ফলা। কি বলা হয়? র ফলা, এটাকে বলা হয় র ফলা। শুক্রবার এলে বিক্রমের, কয়ে আবার র ফলা, কয়ে র ফলা, এর মানে হচ্ছে ক যোগ র। ভারী মজা, সামনেই শনি রবির ছুটি। ও আর টিপু দক্ষ, কয়ে মূর্ধন্যস্বয়, ক যোগ মূর্ধন্যস্বর। চেহারাটা কেমন হয়? কয়ে কয়ে মূর্ধন্যস্বয়, এরকম চেহারা হয়। ঘুড়ি ওড়ানো ওদের সমকক্ষ, এখানেও আছে, কক্ষতেও একটা ক আর মূর্ধন্যস্ব আছে। কয় মূর্ধন্যস্বয়ে কী কী থাকে? ক আর মূর্ধন্যস্ব। পরীক্ষায় এটা কিন্তু পড়বে, এই অক্ষরটার বর্ণ বিশ্লেষণ করো, তখন আমাদের লিখতে হবে, দুটো ঘর থাকবে এরকম, এখানে লিখতে হবে ক যোগ মূর্ধন্য স। এসো একই রকম নতুন কথা শিখি। বক্র, চক্র, পক্ষ, অক্ষর, এগুলোর মধ্যে সবই কিন্তু যুক্তবর্ণ আছে।
এটা কি হবে বলো তো? ক্রমশ, ক্রমশ। এটা কি হবে? ক্রমিক, কয়রে ফলা মহাশয়ী ক। এটা কি হবে? শিক্ষক, তাহলে শয়শয়ী কয় মধ্যে শয়ে ক। এটা সক্ষম। বুঝতে পারছো? টুকটুক টুকটুক করে একটু একটু করে আমরা পড়লেই আমরা অনেকটা শিখে নিতে পারবো। আজকে আমরা কয়ের ফলা শিখলাম, কয় মধ্যে শয়ে শিখলাম। হ্যাঁ রিক বলো, রিক শুনতে পাচ্ছ আমার কথা? রিক আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যাচ্ছে রিক? না কথা বলো। এই মা ও তো খাচ্ছে, আমরা তো জানিই না। আসবে এই হ্যাঁ স্যার কথা বলো, বন্ধ করে কাটুন। রিক কথা বলো, কথা বলো। শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শাস্তিতে কাঁদছো কেন তুমি? হ্যাঁ কাঁদছো? বল স্যার আমি জানি। আমি জানি না তো স্যার। আমি কই খাচ্ছি? খাচ্ছিস এখন? খাচ্ছো তাই? ও খাচ্ছি তো। আচ্ছা তুমি বই পেয়েছো? না না বই পাইনি। বই পাবে, আর কয়েকদিন পরে বই পাবে, বইয়ের দরকার নেই। তুমি আমার বইটা দেখতে পাচ্ছ আমি যেটা খুলে রেখেছি? হ্যাঁ একটু পড়তে পারবে? দেখো তো। শোনাও পড়ে। হ্যাঁ ঠিক আছে পড়তে পারবো। ঘুড়ি ওড়াবার দিনে শুক্রবার বিক্রমের ভারী মজা। তোমার মজা হয়? সামনে শুক্রবার এলে তোমার মজা হয়? মাত্র রবিবার ড্রয়িং আছে। না মজা হয় শুক্রবার এলে? না মনে আনন্দ লাগে না? হয় না। না আচ্ছা তোমার স্কুল কি বার ছুটি থাকে? আর হুম, রবিবার। রবিবার কি করো তুমি? রবিবার ড্রয়িং করি। এমনি খেলাধুলা ঘুরি ওরা কিছু করো না? করি হালকা একটু। একারটুকু। কি খেলো? কি খেলা করো? ভুলে গেছি কি খেলা। বলো বলো। না বলবে না আমাকে? বলো বলো ভাইয়ের সাথে কি কি খেলা করো? দৌড়াদৌড়ি খেলা, খেলা করি, হ্যাঁ, রং রং। দৌড়াদৌড়ি খেলা করি, কোনটা ধরাধরি খেলা স্যারের করি। দিকে তাকিয়ে বলো। দৌড়াদৌড়ি খেলা করো? তুমি কি কি আঁকতে পারো? আমি ওই যে আঁকিছিস দেখা, এই যে ছবিগুলো আঁকতে পারি। দেখাও স্যারকে। এই যে এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, এটা নিয়ে আসো। ছবিগুলো আঁকতে পারি। না আমি দেখতে দেখা পাবো না, যাচ্ছে? ও পরে দেখবো। তুমি হোয়াটসঅ্যাপ করে দিও। শোনো ও আচ্ছা। পড়ো, সামনেই শনি রবি ছুটি, পড়ো। সামনেই পড়ো। ঘুড়ি ওড়াবার দিনে শুক্রবার এলে বিক্রমের ভারী মজা। সামনেই শনি রবির ছুটি। আচ্ছা ও আর টিপু ঘুড়ি ঘুড়ি ওড়াতে দত্ত দক্ষ, দক্ষ দক্ষ ঘুড়ি ওড়ানোয় দক্ষ জোর করো। দক্ষ ঘুড়ি ওড়ানোয় দক্ষ ঘুড়ি ওড়ানোর দক্ষ। তারপরে ঘুড়ি 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 ওড়ানোর ওদের হচ্ছে ঘুড়ি সমকক্ষ কেউ নেই। কেউ নেই। হ্যাঁ, তার মানে ওদের সমান কেউ ঘুড়ি ওড়াতে পারে না। এই যে এরকম একটা অক্ষর দেখতে পাচ্ছ ক এর সঙ্গে এরকম, এটা মানে কি? কয়টা ফলা। ক যোগ র, ক যোগ র। পরীক্ষায় যদি এটাকে ভাঙতে দেয় তাহলে ক যোগ র লিখতে হবে। হ্যাঁ, আর এই যে অক্ষরটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ হ্যাঁ কি অক্ষর? কয়ে মূর্ধন্য শয়ে, ক এর সঙ্গে মূর্ধন্য শয়, এটা আসলে যুক্ত অক্ষর। হ্যাঁ, তুমি আলিবাবা 40 চোরের গল্পটা দেখেছো, পড়েছো, কার্টুন দেখেছো? না দেখিনি। দেখোনি? হ্যাঁ একবার দেখে নিও। হ্যাঁ, খুব সুন্দর গল্পটা, শিক্ষামূলক গল্প। এইটা কি বলতো, একটু এইটা পড়ো তো। ভয় হয়। ভয় ভয় হয় থেকে। হুম হ্যাঁ হুম ভয়
বনের পথ না জানলে বিপদ, তবে মাথায় সব সময় ঘরের সেই চিচিং ফাঁক। চিচিং ফাঁক, যখনই আলিবাবা বলবে চিচিং ফাঁক তখন দরজা খুলে যাবে, আর খাজানা দেখতে পাবে, ধন সম্পদ দেখতে পাবে, অনেক মণিমাণিক্য দেখতে পাবে। আর যখন বলবে চিচিং বন্ধ তখন কি হবে? বন্ধ হয়ে যাবে ঘর। হয়ে যাবে ঘর। তারপরে দেখো তো, এটা আকাশে কত তারা, কি লেখা আছে দেখো তো। হ্যাঁ, আকাশে কত। আচ্ছা, দিনের বেলায় দেখা যায় একটা আকাশে- তারার নাম করো তো। দিনের বেলা একটা তারা দেখা যায়। একটা তারা দেখা যায়। আর নাম তো যায় না। সূর্য। সূর্য আসলে তারা। সূর্য সূর্য একটি, তারা? হ্যাঁ, নক্ষত্র। যে নক্ষত্রগুলো দূরে আছে, নক্ষত্র। দূরে আছে তাদেরকে আমরা ছোট ছোট দেখি। সূর্য আমাদের কাছেই আছে, তাই বলে এত কাছে নাই যে হাত দিয়ে ছুঁয়ে নেব, অনেক দূরে, তবুও তুলনামূলক অনেক কাছে আছে। সেই জন্য সূর্যকে আমরা দিনের বেলায় দেখতে পাই। বড় হলে জানতে পারবে। তো পড়ো, একটু রিডিং পড়ো। রাতের আকাশে রাতের আকাশে অসংখ্য তারা মগ্ন হয়ে গুনি, দিনের আকাশে থাকে রবি, তার আলোয় জাগ্রত থাকে চারপাশ। রবির কিরণে মুছে যায় সব গ্লানি, মুগ্ধ হয়ে দেখি। বাহ, খুব সুন্দর উচ্চারণ করছো, দারুণ হচ্ছে পড়া। অসংখ্য মানে কি? যে গোনা যায় না, অনেক অনেক। অনেককে আমরা বলি অসংখ্য, অনেক মানে অসংখ্য। মগ্ন মানে কি হলো তো? মত্ত হয়ে, একদম মেতে গিয়ে, মগ্ন হয়ে, হ্যাঁ, মেতে গিয়ে, মত্ত হয়ে। আর এখানে জাগ্রত মানে জেগে ওঠে, জাগ্রত মানে জেগে ওঠা। আর গ্লানি মানে কি বলতো? দুঃখ। গ্লানি মানে দুঃখ। আর মুগ্ধ হয়ে যায়, মুগ্ধ হয়ে যায় মানে? মুগ্ধ মানে কি? মুগ্ধ মানে কি বলো, পারবে? না, মন জানি ভরে না। যায়, মন একদম মনের মতো, বা মন ভরে যায় একবারে। মুগ্ধ হওয়া মানে মন ভরে যাওয়া। তোমার হাতের আঁকা দেখে আমি মুগ্ধ হলাম, মানে তোমার হাতের আঁকাটা খুব সুন্দর। তো এখানে দেখো, আমরা যে যুক্ত বর্ণগুলো পড়লাম সেগুলো আগে আমরা দাগ দিয়ে দিই। যে যুক্ত বর্ণগুলো পড়েছি, কোনটা কোনটা পড়লাম যুক্ত বর্ণ। এখানে অসংখ্যর মধ্যে ক্ষয় জফলা। ক্ষয় জফলা মানে খ যোগ অন্তুস্তুজ, মগ্ন। মগ্ন একটা যুক্ত বর্ণ। এখানে গয়ে দন্ত নয়, গ যোগ দন্তন্য। তেমনি এখানে গ্লানি, গ যোগ ল, গ্লানিতে গ যোগ ল। তেমনি মুগ্ধ, গয়ে ধয়ে, গয়ে ধয়ে, গয়ে ধয়ে মুগ্ধ। আর গয়ের ফলা জাগ্রত, গয়ের ফলা জাগ্রত, গ যোগ র। আচ্ছা, এইটা জানো কি তুমি? দেখো তো, এই র যোগ গ হলে কি হতো, আর গ যোগ র হলে কি হতো? এখানে গয়ে রেপ হবে, হ্যাঁ, তাহলে আর এখানে গয়রা ফলা। ভুলো না যেন, এটা কিন্তু পরীক্ষায় পড়বে। এরকম আরো কিছু এগুলো পারি শব্দ: তো। মুখ্য, ভগ্ন, অগ্র, গ্রাম, গ্লাস, দগ্ধ। এখানে দেখো, খ্যাতিটাকে আমরা ভাঙলে ক্ষয় জফলা তয়সি পাচ্ছি, গ্রামটাকে ভাঙলে গয়ের ফলা, গয়রা ফলা গয়ের ফলা আকার ম, দুগ্ধটাকে দয়সু গয়ে ধয়ে, সক্ষটাকে দন্তে স ক্ষয়ে জফলা, আর রুগ্নটাকে রয়সু গয়ে রুগ্ন। দুটো ঘরে লিখে দিলাম, বুঝতে পারলে? তাহলে আমরা আজকে 5 নম্বর পেজ অবধি দেখলাম। একটু তোমার লেট হয়ে গেছে, তুমি কি পরে নোটিফিকেশন পেয়েছো? হ্যাঁ স্যার, পরে নোটিফিকেশন পেয়েছি। বলছি ও আরেকটা জায়গায় অনলাইনে পড়ে, সকালে আগের থেকে দিয়ে দেয় নোটিফিকেশন যে 6টার সময় ক্লাস শুরু হবে। না, আমার তো রুটিন দিয়েছে, আপনারা রুটিন পাননি? না, রুটিন খেয়াল করিনি, বুঝলেন তো, ঠিকঠাক করে খেয়াল করা হয়নি। আচ্ছা, আপনি ঠিক আছে, হোয়াটসঅ্যাপে রুটিন পাঠিয়ে আমার দেবেন। 8টা থেকে ক্লাস হয়, হ্যাঁ।
8টা মানে থেকে আপনার 8:30 প্রতিদিন অবধি 8টা থেকে ক্লাস কি কি হবে। বার? মঙ্গল আচ্ছা আচ্ছা, বৃহস্পতি শনি। কদিন? মঙ্গল বৃহস্পতি শনি 8টা থেকে 7টা। হ্যাঁ, ওটা আমার রুটিন ঠিক থেকেই আছে, যায়, ঠিক আছে। পার্মানেন্ট রুটিন। হ্যাঁ, ওই জন্য আলাদা করে মঙ্গল নোটিফিকেশন দেওয়ার বৃহস্পতি, প্রয়োজন হয় না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাও ভালো হয়েছে। 8টা থেকে, ঠিক আছে ঠিক আছে। আর ঠিক ওদের আছে, তো রিক, রেজাল্ট পরের দেবে দিন অনেক হচ্ছে। পড়া করবো আমরা। হ্যাঁ রিক, হ্যাঁ রিক, বলো। হ্যাঁ পরের দিন কি? অনেক পড়া করবো টিনা, আস্তে yes, আস্তে। এই পড়াগুলো ভালো করে পড়বে আর একটা ছবি এঁকে আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ হ্যাঁ নাম্বার জানো ঠিক তো? আছে। হ্যাঁ বলো। হোয়াটসঅ্যাপ নাম্বার ওই যে বাবার নাম্বার। 7016583881, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। বুঝেছো? কথা বলো। হ্যাঁ এই হোয়াটসঅ্যাপে পাঠাবে। বলো ঠিক আছে, তুমি। আজকে ক্লাস শেষ করছি, পরের দিন অনেক পড়া হবে। হ্যাঁ, টাটা, বাই বাই।